নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মন ভালো নেই বাংলার, মন ভালো নেই আমাদেরও। পঙ্কজ দত্ত শেষ পর্যন্ত দীর্ঘ 1 মাসের উপর লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জীবন থেকে অবসর নিলেন। বলা চলে তাকে খুন করা হলো। খুন করলো রাজ্যের সরকার, প্রশাসন, নবান্ন এবং অবশ্যই বটতলা থানার ওসি এবং তার সঙ্গে অবশ্যই মনোজ ভার্মা এবং সঞ্চালিকা মৌপিয়া এবং বিশ্লেষক সুমন ভট্টাচার্য। তারা সবাই মিলে এই হত্যালীলার কারিগর। স্পষ্টভাবে এটা বলা দরকার কি হয়েছিল তার উপর, কিভাবে তার উপর অন্যায় করা হয়েছিল, কিভাবে 6 ঘন্টা ধরে তাকে একটা ফলস ফেক এফআইআরের ভিত্তিতে বটতলা থানায় জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছিল। তার সাক্ষী ছিলেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। সে দীর্ঘ ইতিহাস অনেকবার বলেছি, আজকে সেটা বলার দিন নেই। শেষ পর্যন্ত বেনারসের বিএচইউ ট্রমা কেয়ার সেন্টারে প্রায় 1 মাসের ওপর লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জীবন থেকে অবসর নিলেন এই মানুষটি। প্রতিবাদের অপর নাম পঙ্কজ দত্ত। আজকে তাঁরই প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পর্বে পর্বে ভাগ করেছি তাঁর স্মৃতিচারণ করার জন্য। বহু স্মৃতি আমাদের সঙ্গে আছে, আমরা সেগুলো পরে অন্য কোনো দিন বলবো। কিন্তু এই মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম সুদূর মুম্বাইয়ে। দীপাঞ্জন চক্রবর্তী প্রতিবাদের আরেকটি নাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম পঙ্কজদার চলে যাওয়ার দিনে তাঁর কী অভিব্যক্তি। স্পষ্টত বললেন তাকে খুন করা হয়েছে, দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স, খুন করা হয়েছে। এই সবাই মিলে যে নামগুলো বললাম, প্রত্যেকে মিলে তিল তিল করে একটা প্রতিবাদী সত্তাকে মারলেন, খুন করলেন। দীপাঞ্জন চক্রবর্তী আরজিকরের বলি আরো একজন হলেন 31 বছরের ডাক্তার কন্যা, এবং সেই ডাক্তার কন্যাকে নিয়ে তার মৃত্যু নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এফআইআর, বটতলা থানায় ডেকে পাঠানো, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা থেকে হ্যারাসমেন্ট, এবং শেষ পর্যন্ত তার মস্তিষ্কে রক্তক্ষরণ, এবং শেষ পর্যন্ত দীর্ঘ 1 মাসের লড়াই লড়ে কলকাতা শহর থেকে অনেকটা দূরে একজন মানুষের মানে প্রয়াণ হলো, যে মানুষটির নাম হচ্ছে পঙ্কজ দত্ত। আজকে এই ভারাক্রান্ত হৃদয়ে আমি কথা বলতে পারছি না, আপনাকে শুধু বলছি আপনার অভিব্যক্তি কি একটু যদি বলেন। কি বলবো সন্ময়দা, আমিও খবরটা পেয়ে স্তম্ভিত হয়ে গেছি। আমার মনে পড়ছিল একটা বিখ্যাত সিনেমা রয়েছে 3 ইডিয়টস। সেখানে একজন সহপাঠী যখন আত্মহত্যা করে, তারপরে ওই কবরস্থানে দাঁড়িয়ে ল্যাঞ্চো বেশি আমির খান, তিনি ওই বীরু সহস্রবুদ্ধে প্রিন্সিপাল যে ছিলেন তাকে বলছিলেন যে সারা বিশ্ব জানবে যে জয় আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি ও আত্মহত্যা করেনি, ওকে এই সিস্টেম খুন করেছে, খুন হয়েছে। আমি একই কথা বলবো, সারা বিশ্ব হয়তো জানবে থিওরিটিক্যালি টেকনিক্যালি আইন অনুযায়ী পঙ্কজবাবু মারা গেলেন অসুস্থ হয়ে, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি ওনাকে খুন করা হলো। শুধু ওনাকে খুন করা হয়নি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হলো, তার আরেকটা নিদর্শন পেলাম। গণতন্ত্রের বিরোধীদের যে জায়গা, বিরোধী আওয়াজের যে জায়গা, প্রতিবাদের যে জায়গা, সেটা এই পশ্চিমবঙ্গের স্বৈরতান্ত্রিক সরকার তোলে পিষে হত্যা করল। ঘৃণার কোনো জায়গা নেই, ভয়ঙ্কর ক্রোধ হচ্ছে সন্ময়দা। যারা যারা বাংলায় প্রতিবাদ করে, আওয়াজ তোলে, অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে তানিয়া ভরদ্বাজ থেকে শুরু করে আপনি সংবাদ ব্যানার্জি, কি অপথ্য অত্যাচার করেছে আপনার উপর, আপনারও প্রাণ যেতে পারত। শুদ্ধশীল থেকে আমি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে মামলা করে রেখেছে। এখন পঙ্কজ বাবু ওদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে। একজন সৎ মানুষ, বহু বছর ধরে চিনি। পশ্চিমবঙ্গে যতজন আইপিএস রয়েছেন যারা মেরুদণ্ড সোজা করে সততার সঙ্গে চোখে চোখ রেখে শাসকের সঙ্গে যারা ডিউটি করে, যারা ইউনিফর্মকে মর্যাদা দেয়, ইউনিফর্মকে নিজেদের মা মনে করে, সেই রকম একজন মানুষ ছিলেন পঙ্কজবাবু। কিন্তু এটাও বলে দিচ্ছি সরকাররা, আপনার চ্যানেল থেকে আমি বলছি,
পঙ্কজ বাবুর আত্মাকে স্মরণ করে ওনার নামে শপথ করে বলছি, আমাদের আক্রমণ আরো তীব্র হবে, আমাদের প্রতিবাদের আগুন আরো আক্রমণাত্মক হবে, আরো তীব্র হবে। দেখি কজন কজন পঙ্কজ বাবুকে উনি মারতে পারেন। একজন পঙ্কজ বাবুকে হত্যা করলেন, বাংলার ঘরে এরকম হাজার পঙ্কজ বাবু জন্ম নেবে। পঙ্কজ বাবু যে প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন, সে আওয়াজ বন্ধ হবে না, আরো তীব্র হবে। এটাই আমাদের পঙ্কজ বাবুর প্রতি শ্রদ্ধা। ঘৃণার কোনো ভাষা নেই। আমি আমি আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছে, মাফ করে দেবেন। আমি কি বলবো সন্ময়দা, আমি ঠিক মানে ঘৃণা ছাড়া কিছু বলার নেই। আমি একদমই শোকাভিভূত নই। এই লড়াই আমাদের বড় লড়াই, আমাদের শেষ পর্যন্ত এই লড়াই আমরা লড়বো। কজন থাকতে পারবো জানি না, কিন্তু একজনও যদি বেঁচে থাকে এই লড়াই শেষ পর্যন্ত চলবে। পঙ্কজ বাবুর আত্মাহুতিকে আমরা ব্যর্থ হতে দেব না। বাংলাকে উনি জাগানোর চেষ্টা করেছেন, বাংলা কতটুকু জানবে জানি না, খেলা মেলা উৎসব পেরিয়ে। কিন্তু বাংলা ভুলে না যায়, এই পঙ্কজ বাবুদের মতো যারা প্রতিবাদী কণ্ঠস্বর যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাঙালির পক্ষে আর সকালবেলার সূর্যের দেখা সম্ভব হবে না। এই নিরবচ্ছিন্ন অন্ধকার রাত্রি বাংলায় চলতে থাকবে। আমাদের ভাষা নেই। একটা খুন চোখের সামনে আমরা প্রত্যক্ষ করলাম, তিল তিল করে প্রায় 30 দিনের ওপর যুদ্ধটা লড়ে কলকাতা শহরের ওপরও অভিমান করে মানুষটা চলে গেলেন সরাসরি একদম বেনারসের একটি হসপিটালে। এই মুহূর্তে যখন আপনার সঙ্গে কথা বলছি তখন তার দেহ শায়িত রয়েছে বেনারসের ট্রমা কেয়ার সেন্টারে, এবং সেখানে ডাক্তাররা শেষ পর্যন্ত ডেথ সার্টিফিকেট লিখছেন। আপনার বক্তব্য রাখবেন? আমি ভাষা নেই, আমরা কি বলবো। আমি তবে আমার চোখে অশ্রু নেই, আগুন জ্বলছে, আর এই আগুন আমাদের সবাইকে, আপনাকে, আমাদের সবাইকে আগুন জ্বালাতে হবে। সেটাই ব্যবস্থা আমরা বদলে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আমাদের এটাই শপথ, এই ব্যবস্থা আমরা বদলে ছাড়বো, আজ না হোক কাল।